ঘরে বাইরে দারুণ মহাবিপদে আছেন মধ্যপ্রাচ্যের কসাই হিসেবে পরিচিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। হামাস নির্মূলের কথা বলে গাজা উপত্যকা জুড়ে গত 7 মাস ধরে হত্যা আর ধ্বংসযজ্ঞ চালিয়ে কোনো কিছুই অর্জন করতে পারেনি নেতানিয়াহুর দেশ ইসরায়েল। এক হামাসের সঙ্গে পেরে উঠছে না সেখানে ইরানের লেজে পা দিয়ে নিজেদের আরও বড় বিপদ ডেকে আনে ইহুদিবাদী এই নেতা। দামেস্কে ইরানের কনসুলেটে হামলা চালিয়ে রীতিমতো ভিমরুলের চাকে ঢিল ছুঁড়েছে ইসরায়েল। তেহরানের খেলনার মতো ড্রোন আর মিসাইলেই কুপোকাত তেল আবিব। এরপর পাল্টা দিতে গিয়ে নেতানিয়াহুর পরিণত হয়েছে হাসির খোরাকে, যার পরনায় খেপেছে আমেরিকাও। পই পই করে নিষেধ করেছিল ইরানে হামলা না চালাতে, কিন্তু কথা শোনেনি দুধ কলা দিয়ে পোষা দেশটি। এরপর গাজায় গণকবর পাওয়ার পর নেতানিয়াহুর কাছে পরিষ্কার ব্যাখ্যা চেয়েছে হোয়াইট হাউস। নিজ দেশেও শান্তিতে নেই নেতানিয়াহু। কিছুদিন আগে নেতানিয়াহুর বাসভবনও ঘেরাও করে দেশটির শান্তিকামী মানুষরা। হামাসের হাতে জিম্মি থাকা নাগরিকদের উদ্ধার না করে ফিলিস্তিনিদের হত্যা করায় নেতানিয়াহুর গুষ্টিপিণ্ডি চটকাবেন ইসরায়েলিরা। আবার বিরোধী ও মধ্যপন্থীদের চাপও রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর। তাদের দাবি গাজা অভিযানে ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু। এতে করে দেশের মাথায় চেপে বসেছে অর্থনৈতিক সংকট। সব মিলিয়ে রাতের ঘুম হারাম এখন বেনিয়ামিন নেতানিয়াহুর। রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন তিনি। ynet-news.com সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছিল নেতানিয়াহু পেটের সমস্যায় ভুগছিলেন। পরীক্ষা নিরীক্ষার পর জানা গেল হার্নিয়ার সমস্যায় আক্রান্ত নেতানিয়াহু। এজন্য তাকে অপারেশনের টেবিলে যেতে হবে। গেল 7 এপ্রিল জেরুজালেমের হাদাসা মেডিকেল সেন্টারে নেতানিয়াহুর হার্নিয়া অপারেশন করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে জেনারেল এনেস্থেসিয়া দিয়েই এই অপারেশন করা হয়। এ সময় দেশটির উপপ্রধানমন্ত্রী ও বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। সুস্থ হয়ে ফিরেই যথারীতি ফিলিস্তিনিদের হত্যায় মেতে ওঠেন নেতানিয়াহু। গাজা উপত্যকার শেষ আশ্রয়স্থলে পরিণত রাফা সীমান্তে সর্বাত্মক হামলার অনুমতি দিয়েছেন এই কসাই। শুধু তাই নয়, হুঙ্কার ছেড়েছেন এবার হামাসকে দেখে নেবেন তিনি। যদিও 7 মাসেও কিছুই করতে পারেননি তিনি। আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ার ঘটনাকে ভয়ানক বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। তিনি অবিলম্বে এসব বিক্ষোভ বন্ধ করার দাবি জানান। তিনি আক্ষেপ করে বলেন, আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো ইহুদি বিদ্বেষীদের দখলে চলে গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি ইসরায়েলি প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। তিনি বলেন, নেতানিয়াহু যে পলিসি ও তৎপরতা শুরু করেছে তা আমরা প্রত্যাখ্যান করি। তার এই নীতি ভয়াবহ। তিনি পাল্টা প্রতিক্রিয়া হিসেবে যা করেছেন তা আরও ভয়াবহ। সানজিদা আক্তার, ৭১।